যে পিকচার প্যালেস বাস স্ট্যান্ড আছে, সেই পিকচার প্যালেস বাস স্ট্যান্ড থেকে ঢিলছড়া দূরত্বে ম্যালের কাছে, ম্যাল থেকে একটা রোড চলে এসছে সামান্য ওই 200 মিটার দূরে আমাদের এই যে হোটেল ড্রিম প্যালেস। হোটেল থেকে আমি ভিউটা দেখাচ্ছি, কি অসাধারণ ভিউ। পিকচার প্যালেস বাস স্ট্যান্ড থেকে আমরা মেন রোড ধরে এগোচ্ছি লাইব্রেরি চকের দিকে। চলুন, লাইব্রেরি চকে আমাদের ওইখানে থেকেই যে মুসৌরি ট্যুরের লোকাল সাইট সিন দেখার জন্য গাড়ি পাওয়া যাবে, ওখানেই যাব আমরা। ম্যাল রোড ধরে অনেকটা এগিয়ে এলাম, এগিয়ে এসে একটা জায়গায় ভিউ পয়েন্ট দেখুন, এখান থেকে মুসৌরি টাউনটার অনেকটা অংশই দেখা যায় কত সুন্দরভাবে। পথ কিন্তু খুবই চড়াই। ম্যাল রোড সাধারণত যেভাবে হয় যে সমতল হয়, কিন্তু মুসৌরির যে ম্যাল পিকচার প্যালেস থেকে লাইব্রেরি চকে, এই ম্যাল কিন্তু চড়াই উদরাই আছে। এখানের যে ম্যাল রোডটা চড়াই উদরাই, সেই জন্য বেশ শরীরে একটু এনার্জি দরকার। তার জন্য আমরা এইখানে চায়ের জন্য বিরতিতে বসেছি এবং এইখান থেকে ন্যাচারাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কি অসাধারণ দেখুন। মুসৌরির ম্যাল রোড দিয়ে হাঁটলে কিন্তু আপনার খুব বেশি ক্লান্তি আসবে তা না, একটু শারীরিক কষ্ট হলেও দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ম্যাল রোড ভালোই লাগবে। চলে এলাম লাইব্রেরি চক বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা মুসৌরির লোকাল সাইট সিন করব।
আমাদের হোটেল হচ্ছে পিকচার প্যালেসে। পিকচার প্যালেস থেকে আমরা লাইব্রেরি চকে এলাম, ভাবলাম বাই বাসে আমরা মুসুরির যে লোকাল সাইট সিন করব, কিন্তু বাস কর্তৃপক্ষ জানালো যে ওদের কেবলমাত্র কেএমটি ফলস দেখানোর জন্যই রয়েছে, বাস সার্ভিস আছে। সেই জন্য বাধ্য হয়ে আমরা লাইব্রেরি চকে একটা কার ভাড়া করলাম লোকাল সাইট সিনের জন্য। একটা জায়গায় ন্যাচারাল ভিউ দেখে ড্রাইভারকে দাঁড় করালাম, সেইখানে ন্যাচারাল ভিউটা দেখুন, আপনারাই বলবেন। কেএমটি ফলের পয়েন্টে চলে এসেছি। গাড়ি থেকে নেমে আমরা এই রকম সিঁড়ি দিয়ে নিচে নামছি কেএমটি ফল দেখার জন্য। কেএমটি ফলসের লোকে লোকারণ্য। আজ রবিবার 28শে মে, সেই জন্য লোকাল এবং চারিপাশের বিভিন্ন জায়গা থেকে লোকের সমাগম প্রচুর। কেএমটি ফল দেখার পর আমরা চলেছি সন্তরা দেবী টেম্পল। কেএমটি ফল দেখার পর আমাদের মুসুরি ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি সন্তরা দেবী টেম্পল। সন্তরা দেবী টেম্পলের রাস্তাটা হচ্ছে এইরূপ। টেম্পল যাওয়ার পথটা কিন্তু অপরূপ সুন্দর, পাশের অপরূপ সৌন্দর্য
দারুণ সুন্দর। দেখাচ্ছি সৌন্দর্যটা দেখুন। মন্দিরের কাছে প্রায় উঠে এসেছি। মন্দির উঠতে 10-15 মিনিট সময় লাগবে কি। পথটি খুবই চড়াই পথ, সুতরাং যারা শারীরিক দিক দিয়ে অতটা সক্ষম নয় এবং পাহাড়ে উঠতে খুবই কষ্ট হয়, তারা এইটাকে আপনারা নাও আসতে পারেন। কিন্তু যদি কষ্ট করে একটু আসতে পারেন, ওপর থেকে যে ভিউটা দেখবেন, সেই ভিউটা দেখে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। একেবারে উঠে গেছি প্রায় টপ পয়েন্টে। এই যে মন্দিরটা দেখুন, কাছেই মন্দির। জুতো খুলে আমরা উপরে উঠেছি। আর মন্দিরের কাছে যে ভিউটা, এই ভিউটা কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ, সারা জীবন মনে থাকবে। অসাধারণ ভিউ, সেই ভিউটাকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার মন্দিরটা দেখাই। মন্দির বহু কষ্ট করে উঠলাম মন্দির। আর এদিকে হচ্ছে একেবারে ভিউ, সুন্দর ভিউ দেখুন। মন্দিরের ভেতরটা যাই, অসাধারণ ভিউ। মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, সেই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। মন্দির হ্যাঁ ঠিক আছে, দেখা হলো, ঠাকুর দেখা হলো, ঠিক আছে, কিন্তু তার থেকে সবচেয়ে বেশি এই ভিউটা দেখার জন্য, এই ভিউটার জন্য পাগল করা দৃশ্য, এই পাগল করা দৃশ্যের জন্যই এত কষ্ট করে আসা। অসাধারণ দৃশ্য দেখুন, কি সুন্দর। কেউ যদি কষ্ট করে একটু উপরে উঠে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে অসাধারণ ভিউ দেখে। চলুন এবারে নিচে নেমে নেওয়া যাক, পরের গন্তব্যে যেতে হবে। মুসৌরিকে কেন্দ্র করে অনেক ট্যুর আছে। সমস্ত ট্যুর যদি সম্পূর্ণভাবে ঘুরতে হয় প্রায় 5-6 দিন লাগবে, কিন্তু আমাদের হাতে তো সময় নাই। বেছে বেছে কিছু ভিউ পয়েন্টগুলোকে দেখছি। সন্তরা দেবী টেম্পল দেখার পর আমরা এবারে যাচ্ছি তিব্বতিয়ান টেম্পল বা বুদ্ধা টেম্পলে। চলুন বুদ্ধা টেম্পলে যেয়ে দেখাবো আপনাদেরকে বুদ্ধা টেম্পলের কারুকার্য কি আছে দেখে। আমার সঙ্গে থাকুন।
যাচ্ছি তিব্বতিয়ান টেম্পেলে। এরকম মিনিট 5 হাঁটা পথে আপনারা চলে আসতে পারবেন এই তিব্বতিয়ান টেম্পেল। চলুন যাই, গিয়ে দেখি। উঠছি, পথটা বড়ই চড়াই পথ, অনেকগুলো সিঁড়ি আছে। বললো 5 মিনিট, কিন্তু 5 মিনিট না, প্রায় 10 মিনিট লাগলো আমাদের উঠতে। চলে এসেছি প্রায় পৌঁছে। আর একটু আছে, বেশি পথ নয়। 5 মিনিট পড়েছিল, কিন্তু 10 মিনিট লাগছে। কিন্তু ওপর থেকে ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। যাওয়ার পথটা কিন্তু সুন্দর, ভিউ দেখতে দেখতে ওপরে ওঠা যায়, বেশ ভালো। চারিদিকটা ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন ভিউটা কত সুন্দর। পৌঁছে গেছি তিব্বতিয়ান টেম্পেলে। এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর, অসাধারণ ভিউ। চারদিকটা দেখাচ্ছি। একেবারে সবচেয়ে উঁচুতে এসে পৌঁছে গেছি, সবচেয়ে উঁচুতে, যেখানে দেখতে পাচ্ছেন একটা বৌদ্ধ স্ট্যাচু আছে, বৌদ্ধ স্ট্যাচু। আর এই দিক থেকে পাহাড়ের ভিউ কিন্তু অসাধারণ, অসাধারণ পাহাড়ের ভিউ। কতটা দেখাতে পাচ্ছি জানি না, কিন্তু এই দিকটা
কেন চারিদিকে অসাধারণ ভিউ। আমি চারিদিকটা দেখাচ্ছি, আপনারা দেখে বলুন কি সুন্দর জায়গাটা, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। বুদ্ধা স্ট্যাচুর ঠিক পিছনের দিকে সামান্য একটু এগিয়ে এলাম, ভিউটা দেখুন কি অসাধারণ ভিউ। দেখুন একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ভিউটা আছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড, এইখান থেকে হেলিকপ্টার সাফারি হয়ে থাকে, কিন্তু হেলিকপ্টার একটাও দেখতে পাচ্ছি না। তো চারিদিকটা আমি দেখাচ্ছি কি অসাধারণ ভিউটা দেখুন, একবারে 360 ডিগ্রি ভিউ এখান থেকে। আরও ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখুন।
অনেকটাই এগিয়ে চলে এসেছি আমরা। এখানে রাস্তা কিন্তু ঘেরা নাই, খুব সাবধানে আসতে হবে। যে কোনো সময় কিন্তু পাহাড় থেকে পড়ে গেলে মহা বিপদ হতে পারে। সুতরাং খুব সাবধানে যারা আসতে পারবে এবং শারীরিক দিক দিয়ে যারা শর্ত সামর্থ্য এবং সতর্কভাবে থাকে তারাই কিন্তু এই দিকে আসবেন। এই দিকটা যে অসাধারণ ভিউ সেই উপলব্ধি করতে গেলে কিন্তু এই দিক দিয়ে একেবারে ফাঁকা রাস্তা দিয়ে পার হতে হবে। আপনাদেরকেই দেখাচ্ছি রাস্তাটা, দেখুন ফাঁকা রাস্তা, কোনো ঘেরা নাই। যে কোনো সময় একটু সামান্য অন্যমনস্ক যদি হয়ে যায় তাহলে কিন্তু মহা বিপদ। পাহাড়ের কোথায় যে পড়বে তার ঠিক নেই নাই। একেবারে অসাধারণ দৃশ্য। এই উপলব্ধি করতে গেলে কিন্তু আপনাদেরকে এই বৌদ্ধ স্ট্যাচুর পিছনে আসতে হবে। অসাধারণ ভিউ, কিন্তু ঘেরা টেরা নাই। একটু ঘেরার ব্যবস্থা থাকলে বেশ ভালো হতো, তাহলে মনে হয় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যেত। খুব সাবধানে যারা আসতে পারবে তারাই কিন্তু আসবেন, এটা আমি বারবার করে বলছি। দেখুন আপনারা, দেখুন এই রাস্তাটা আরও এগিয়ে যাওয়া যাবে। ওখানে একটা ভ্যালি আছে, ছোটোপাড়া ভ্যালি আছে, সেই ভ্যালিতে বসে সময় কাটানো যাবে, কিন্তু আমরা যাব না। তার কারণ হচ্ছে আমাদের কাছে সময় খুব সংক্ষিপ্ত। এই দিকটা থেকে ভিউটা দেখাচ্ছি, দেখুন কি অসাধারণ ভিউ, কিন্তু কোনো ঘেরা টেরা নাই। এইখান থেকে একেবারে নিচে গভীর খাদ আছে, সুতরাং এই গভীর খাদের থেকে খুব সাবধানে থাকতে হবে। এই যে দেখা যাচ্ছে দেখুন বুদ্ধ স্ট্যাচুটার আমরা পিছনের দিকে এসেছি। একটা চড়াই উতরাই পথ, কিন্তু ভয়ানক পথ। অসাধারণ দৃশ্য। এই অসাধারণ দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছে যাচ্ছে না, কিন্তু তবুও যেতে হবে। তার কারণ ড্রাইভার আমাদেরকে 1 ঘন্টা এখানে সময় দিয়েছে। এই 1 ঘন্টার মধ্যে চলে যেতে হবে। আমাদের 1 ঘন্টার বেশি হয়ে গেছে। চলুন যাই পরবর্তী গন্তব্যে। চলুন এবার অতি সাবধানে আমরা যাই। এই বৌদ্ধ স্ট্যাচুর ঠিক সামনেতে প্রচুর পরিমাণে তারাশোক আছে। আপনারা জানেন বিভিন্ন বৌদ্ধ স্ট্যাচু বা বৌদ্ধ টেম্পেলে এইরকম তারাশোক বৌদ্ধদের মন্ত্রগুলো লিখে তারা পাহাড়ের উপরে বিভিন্ন দড়ি দিয়ে বেঁধে রাখে। এখানে দেখতে পাচ্ছি তারাশোকগুলো, প্রচুর পরিমাণে তারাশোক আছে এবং এখানে প্রচণ্ড হাওয়া বইছে। প্রচণ্ড হাওয়ার জন্য এই তারাশোকগুলো দেখুন কী পরিমাণ দপ্তর করে উঠছে। অসাধারণ লাগছে। এখানের সৌন্দর্যকে আরও সুন্দর করে বৃদ্ধি পেয়েছে এই তারাশোকের জন্য।
মুসুরি সাইড সিনের আমরা দেখলাম কেম্পটি ফল, সন্ত্রাদেবী টেম্পল এবং এই তিব্বতিয়ান টেম্পল। আপনারা কেম্পটি ফলস দেখবেন, অবশ্যই কেম্পটি ফল খুবই সুন্দর, কিন্তু ন্যাচারাল ভিউ যদি খুব সুন্দরভাবে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই সন্ত্রাদেবী টেম্পল এবং তিব্বতিয়ান টেম্পল দেখবেন। ওপরে উঠতে হয়তো একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু উঠলে আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তিব্বতিয়ান টেম্পল দেখার পর আমরা এবারে চলেছি কোম্পানি গার্ডেন। চলুন এগিয়ে যাই, কোম্পানি গার্ডেনে কি দেখার আছে দেখাচ্ছি। চলে এসেছি কোম্পানি গার্ডেনে। কোম্পানি গার্ডেনের টিকিট কাউন্টার এইটা। পাবলিক টিকিট হচ্ছে এখানকার লোকালের জন্য 25 টাকা, কিন্তু ট্যুরিস্টের জন্য 50 টাকা। এখানে 50 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। প্রবেশ করে গেছি কোম্পানি গার্ডেন। চলুন, এখানে নাকি বাচ্চাদের অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, বাচ্চা আছে, সেই জন্য ভাবলাম যে কোম্পানি গার্ডেন ঢুকতেই হবে। তার কারণ বাচ্চার মেয়ের এত পরিশ্রম করে এনজয়মেন্ট বাচ্চাদের একটু দিতে হবে, না হলে কিন্তু এনার্জি পাবে না। আজকে মে মাসের 8 তারিখ, কিন্তু মে মাসে আমরা জানি যে খুব বেশি ফুল ফোটে না। দেখুন এই কোম্পানি গার্ডেনে কি পরিমাণ ফুল ফুটিয়েছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রচুর পরিমাণে ফুলের গাছ এবং ফুলের সমাহার। এত সুন্দরভাবে আমরা যেমন শীতকালে যেমন ফুল ফুটিয়ে থাকি, ঠিক একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি মে মাসেতেও কিন্তু ফুল ফুটে রয়েছে।
কোম্পানি গার্ডেন দেখা শেষ, চলুন এবারে হোটেলের দিকে যাই। মুসুরি ট্যুর সাইড সিন কমপ্লিট করলাম। আমাদের ভাই ড্রাইভার খুবই ভালো করে দেখিয়েছে, এত সুন্দর দেখিয়েছে। আপনারা যদি আসেন, আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। ভাইয়ের কিছু বক্তব্য শুনুন আপনি। को बहुत अच्छा लगा यहाँ घूम के मसूरी में, उनको पॉइंट पे बहुत अच्छे लगे सारे। प्लीज़ आप लोग जो देख रहे हैं, आप लोग भी आइएगा मसूरी घूमने के लिए। थैंक यू। आपका मोबाइल नंबर? 7895964009। আপনারা এলে অবশ্যই এই ভাইয়ের সঙ্গে এসে কন্ট্যাক্ট করবেন, মুসুরি আপনাদের দারুণ করে ঘোরাবে। ধন্যবাদ। মেল রোডের দুটো প্রান্ত, একটা প্রান্তে হচ্ছে পিকচার প্যালেস আর একটা হচ্ছে লাইব্রেরি প্যালেস। আমি রয়েছি লাইব্রেরি প্যালেসে। লাইব্রেরি প্যালেসটা দেখাচ্ছি, দেখুন চারিদিকটা লাইব্রেরি প্যালেস। এইটা আমি দেখাচ্ছি, দেখুন। আজ এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে লাগে তাহলে আমি খুবই আনন্দিত হব এবং সঙ্গে সঙ্গে একটি লাইক উপহার দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।